হুজুর একদৃষ্টিতে তাকিয়ে আছে ছোট একটা কাচের পাত্রের দিকে। আনিস এসেছিল কিছু সমস্যা নিয়ে। হুজুর বলল, আমি দেখছি। তারপরই অনেকক্ষণ ধরে এই কাচের পাত্রের দিকে তাকিয়ে আছে বাবা। আনিস চুপচাপ বসে আছে। যখনই সে কথা বলতে চাইছে তখনই খাদেম তাকে ইশারায় চুপ থাকতে বলছে। আনিস ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে। কি আর করা, আনিসও চুপচাপ বসে থাকলো চোখ বন্ধ করে। এমন সময় খাদেম বলল, চোখ খুলুন, বাবা আপনার সাথে কথা বলবে। হুজুর বাবা বলল, বাবা তোমার অনেক সমস্যা। আমি পাত্রের দিকে তাকিয়ে দেখলাম তুমি যেন একটা ছোট গোল্ডফিশ, ছটফট করছো। সমস্যা অনেক। আনিস বলল, সমস্যার জন্যই তো এসেছি। কিভাবে আমি পরিত্রাণ পেতে পারি সেই ফয়সালা করে দিন। খাদেম বলল, টাকা লাগবে। আনিস বলল, কত? খাদেম বলল, প্রায় 5,000 টাকা। আনিস বিশ্ববিদ্যালয়ে পড়ছে, MA ফাইনাল ইয়ারে। পড়াশোনার আর বেশি দিন বাকি নেই। পড়াশোনা শেষ করেই ব্যাংকে জবে ঢুকবে, কারণ ওর মামা আছে ব্যাংকে এবং সেরকমভাবেই কথা দেয়া আছে আনিস পড়াশোনার পাঠ চুকিয়ে ব্যাংকে জয়েন করবে। আনিস বলল, আমার কাছে তো এখন এত টাকা নেই। হুজুর বলল, তাহলে কিছু তো দিতেই হবে। অনেক বড় সমস্যা এবং সমাধানটাও সেই রকম। আনিস পকেট থেকে 3,000 টাকা বের করে দিল। হুজুর বলল, ঠিক আছে। আনিস বলল, পরীটা আমাকে অনেক ডিস্টার্ব করছে, ওকে ছাড়িয়ে দিন। হুজুর বলল, এত সহজে তো সে যাবে না, কিছু করতে হবে আমাকে। তো বাবা তোমাকে পরীটা কখন ধরেছিল? আনিস বলতে শুরু করলো, পুরান ঢাকার টিউশনিটা ছেড়ে আমি হলের দিকে আসছিলাম। তখন রাত আনুমানিক 11টা হবে। ছাত্রীর মা বলেছিল খাবার খেয়ে যেতে। পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি আনিয়েছিল হোটেল থেকে। সেই কাচ্চি বিরিয়ানি আমাকে খেতে দিয়েছিল, সঙ্গে বোরহানিও ছিল। আমি সেই কাচ্চি বিরিয়ানি আর বোরহানি অনেক মজা করে খেয়েছিলাম। খাবার পরেই মনে হচ্ছিল এতটা খাওয়া ঠিক হয়নি, কেমন জানি পেট মোচড়া ছিল। তারপর মোড়ের দোকান থেকে একটা পান কিনে সেটাই চিবুতে চিবুতে হেঁটে যাচ্ছিলাম। একটাও রিকশা পাচ্ছিলাম না। হঠাৎ একটি রিকশায় দেখলাম অপূর্ব সুন্দরী একটি নারী। সে বলল, আপনি যাবেন কোথায়? আমি বললাম, ঢাকা ভার্সিটির হলে যাব। মেয়েটি বলল, আমার পাশে বসুন, সমস্যা নেই। আমিও কিছু না ভেবেই মেয়েটির পাশে বসে পড়েছিলাম। তার শরীর থেকে অদ্ভুত রকমের একটা সুঘ্রাণ আসছিল। রিকশাওয়ালাকে কেমন যেন অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল সে যেন এ জগতের না, অন্য কোনো গ্রহের মানুষ। হুজুর বলল, রিকশাওয়ালা ছিল জিন আর মেয়েটি ছিল তার বোন। তারা পাত্র খুঁজতে বেরিয়েছিল, কারণ বোনটির বিয়ে হচ্ছিল না। পরি মেয়েটি চাইছিল মানুষকে বিয়ে করতে, কারণ ওর দাদা ছিল মানুষ। আনিস অবাক হয়ে বলল, তাই নাকি? হুজুর বলল, রহস্যের শেষ হয়নি এখনও, আরও রহস্য আছে। মেয়েটির দাদা হচ্ছে তোমার দাদার ছোট ভাই। আনিস বলল, সে কি কথা? আমার দাদার ছোট ভাই পরি বিয়ে করেছিল নাকি? তার মানে আমার দাদার ছোট ভাইয়ের স্ত্রী ছিল পরি? হুজুর হেসে বলল, ঠিক কথা, সে ছিল পরি। আনিস বলল, আমার তো ইচ্ছে নেই পরীকে বিয়ে করার। হুজুর বলল, এই কারণে তো আমি পানির পাত্রে মানুষ রূপে, তুমি ছিলে মাছের মতো এবং তাকে ছটফট করতে দেখেছি। কিন্তু
এখন আমি আবার তাকালাম সেই পানির পাত্রের দিকে। দেখলাম মাছটা স্থির হয়ে আছে। তার মানে তোমার এই পরীর সাথেই বিয়ে হবে। আনিস একটু জোরেই বলে উঠল, অসম্ভব, আমি একটি মেয়েকে ভালোবাসি। হুজুর হাসছে খিলখিল করে, বলল, সেই মেয়েটিও কিন্তু পরী, মানুষ রূপে তোমার সাথে দেখা করে সবসময়। আমি আমার লেখা ছোট গল্প গোল্ডফিশ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।